বিধানসভার আগে নামখানায় পদ্ম শিবিরে বড়সড় ধস। বকখালিতে ঘাসফুলে যোগ শতাধিক কর্মীর। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করল শাসক দল। নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ অঞ্চলে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলনে বড়সড় ভাঙন ধরল বিজেপি শিবিরে। বকখালিতে আয়োজিত এই সম্মেলনে সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার হাত ধরে শতাধিক বিজেপি কর্মী ঘাসফুল শিবিরে নাম লেখালেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান মন্ত্রী। বিজেপি ছেড়ে আসা কর্মীদের অভিযোগ, দলে নিষ্ঠার অভাব রয়েছে, কর্মীদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। দলত্যাগীরা আরো জানান, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বিজেপি জয়ী হলেও এলাকায় কোনো উন্নয়ন হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতেই এই দলবদল, উন্নয়নের শরিক হতেই আমাদের এই সিদ্ধান্ত। মন্তব্য দলত্যাগী বিজেপি কর্মীদের। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে এই ভাঙন দক্ষিণ 24 পরগনায় পদ্ম শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অন্যদিকে এই যোগদান উপকূলবর্তী এলাকায় তৃণমূলের হাতকে আরো শক্তিশালী করল। সব মিলিয়ে ভোটের ঠাকে কাটিয়ে পড়ার আগেই সাগর বিধানসভা জুড়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। নির্বাচনে হার জিত আছে, সেই ফ্রেজারগঞ্জে মাটিতে গতকাল একটি বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সেই জায়গাতে আমারই উপস্থিতিতে সুমন্তবাবু যে এলাকার থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন পঞ্চায়েত সমিতি বা বর্তমান ওনার বাড়ি যে এলাকা, সেই এলাকার থেকে 15টি পরিবার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আর তিনি সাগরে এসে বলছেন, নামখানায় আমি জিতে গেছি, আর সাগরের মানুষ আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি এখান থেকে বিজয়ের তিলক নিয়ে আপনাদের সেবা করব। স্বপ্ন দেখা ভালো, যে স্বপ্ন বাস্তবায়িত হয় না সে স্বপ্ন না দেখাই ভালো, যে কথা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের আমাদের কি নাম, প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপি আব্দুল কালাম, তিনি এই কথাটা বলেছেন। তাই সুমন্তবাবু স্বপ্ন দেখছেন, তার স্বপ্ন থাকা ভালো, কিন্তু ওনার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। আর সাগরের দিনে পাড়ায় পাড়ায় বিভিন্ন মন্দিরে এমসিসি কোড না মেনে মোটর সাইকেল করে বিভিন্ন জায়গাতে তিনি প্রচার করছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। এমনকি আমাদের যিনি শ্রদ্ধেয় আমাদের দলের যিনি অভিভাবক, শারীরিকভাবে তিনি অসুস্থ, তিনি গঙ্গাসাগরের দীর্ঘদিনের প্রধান সদস্য, কখনো কংগ্রেস কখনো তৃণমূল কংগ্রেসের আমলে তিনি প্রধানের দায়িত্ব পালন করেছেন। পরবর্তী 2008 সালে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তখন আকাশে বাতাসে তখন সিপিএমের ভরা যৌবন। তারপরে তিনি সহকারী সভাধিপতির দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বিদগ্ধ ব্যক্তিত্ব।